সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে অনেকদিন পর আরেকটি মাছের ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শৈল মাছের পোনা। আপনাদের যাদের এই ধরনের ভিয়েতনামি শৈল মাছ চাষ করতে চান বা খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন। আমরা আমাদের নার্সারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ভিয়েতনামি শৈল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে শৈল মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি সাইজের শৈল মাছের পোনা। আপনারা এই শৈল মাছ অনেকেই জানেন যে এটি রাক্ষসী মাছ হিসেবে পরিচিত। আপনি এই শৈল মাছের সাথে অন্য বাংলা কাপ জাতীয় মাছও চাষ করতে পারেন এবং কি আপনি চাইলে এই শৈল মাছগুলো এককভাবে চাষ করতে পারেন। তো মৎস্যচাষী ভাইরা, আপনারা সবথেকে একটি খুশির বিষয় হলো যে শৈল মাছের ক্ষেত্রে আপনার শৈল মাছ আপনার পুকুরে ছাড়ার 1 থেকে 4 সপ্তাহের ভিতরে ফিড খাবার খাইয়ে দিতে হবে এবং পরবর্তীতে এদের কোনো খাবার দেওয়া লাগবে না। এবং আপনি যদি এর সাথে মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনি বাংলা কাপ জাতীয় মাছের যে খাবার দেবেন ওই খাবারই মূলত খেয়ে ওই শৈল মাছগুলো বড় হয়ে থাকে। এবং আপনারা চাইলেও এই মাছ সহজেই বাজারজাত করতে পারবে এবং এগুলো বছরে 4 থেকে 5 কেজি হয়ে থাকে এক একটার ওজন। এবং এই শৈল মাছ কেজিতে আপনার 1200 থেকে 1500 টাকা কেজি বিক্রি হয়, যা আপনার ব্যবসার দিকে ভালো একটা লাভের দিক এনে দেবে এবং ব্যবসার সফলতা হিসাবে আপনি ভালো একটা দিক পাবেন। তো মৎস্যচাষী ভাইরা, শৈল মাছ চাষ ক্ষেত্রে আপনার পুকুরের গভীরতা হতে হবে 5 থেকে 6 ফিট এবং পুকুরের তলদেশে কাদা যাতে ময়লা বা কীটনাশক যেটা আছে ওইটা থাকতে হবে, যা মনে করেন শৈল মাছের বড় হওয়ার ক্ষেত্রে খুব প্রয়োজন এবং উপকারিতা হিসেবে বিবেচনা করা হয়। তো মৎস্যচাষী ভাইরা, আপনারা এই ধরনের শৈল মাছ চাষ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ঘরে বসেও এই মাছগুলো অর্ডার করতে পারেন। আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এসে এগুলো নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।